আরে মা বাপ পর্যন্ত বহু আছে এমন স্বার্থপর, এমন বহু মা বাপ যাদের কথা হলো তোর নামাজ রোজা আল্লাহ খোদা আমি এত কিছু বুঝি না, এটি তোরটা তোর বিষয়, আমার টাকার দরকার, পয়সা কামাই করতে হবে, আমার টাকা দরকার, টাকা কামাই করলে আমার লগে থাকবি, নাহলে বাদ দে। টাকার সূত্রে ভিন্ন হয়, টাকার সূত্রে সম্পর্ক ঠিক থাকে, কিন্তু ইমানের সূত্রে, নামাজের সূত্রে এই আওয়াজ কি? টাকা দেয় নাই 3 মাস, ভিন্ন। তোর বউ লইয়া তুই খা, না তুই বাইর, তুই আমার মুখ দেখবি না, আমিও তোর মুখ দেখতাম না। বোঝেন না কথাটা? টেহা দেয় না, হাতে মা বাপের খবর রাখে না, খালাস, টাকার সূত্রে ভিন্ন হয়ে গেছে। কিন্তু ওই বাবাকে একবার বলা উচিত ছিল না যে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না, তোর মতো আল্লাহর দুশ্মন, তুই আমার থেকে আলাদা হ, বাইর তুই আমার থেকে, তোর মতো নাফরমান আমার সন্তান কিসের, বাইর নয়তো আমারে বাইর করে দে তোর থেকে, চাহ বেটা, হয় তুই আমার ফুত না, নয়তো আমি তোর বাপ না, যা। আছে এই বন্ধন, এই ফিকির, টাকার সূত্রে ভাব সম্পর্ক, কামাই রোজগারি পয়সা। এই বছর, গত বছর এক প্রবাসী ছেলে আমার এই সৌদি আরব মক্কায় আমারে জড়ায় ধরে বলছিল এই কথাটা, কাইন্দা চিল্লাইয়া কানছে, কাইন্দা আমারে বলতেছে, হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, খোদার কসম হুজুর 18 বছরে কাউরে কোনোদিন খুশি করতে পারি নাই। মানে মানে হুজুর বাড়িতে যারে যা দিছি প্রত্যেকের শেষ কথা হলো এটাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম। দিছি 10,000, কইতে বিদেশ থাকতে ইচ্ছা করলে 20,000 দিতে পারত, দিছি 5,000, তে বিদেশ থাকে ইচ্ছা করলে 10,000 দিতে পারত। তৃপ্ত করতে পারি নাই, মারেও না, বউরেও না, জিরেও না, বাপেরেও না, ভাইয়েরেও না, বোনেরেও না, কাউরে পারি নাই, কাউরে তৃপ্ত করতে পারি নাই। সবাই আরো চাই, আরো চাই, আরো চাই। প্রবাসীদের কান্না, প্রবাসীদের কষ্টের জীবন, আমার তো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যন্ত্রণা মানসিক প্রবাসীদের। আমি আমার জীবনে গত 10 বছর না, সেই 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই হজ উমরায় বছরের পর বছর যাই। এই লম্বা সময়ে তো এইবারও এই উমরাতেও প্রত্যেক বছরই আমি মানে প্রবাসীদের ঘরে, রুমে, কামরায় যাই, কথাবার্তা বলি, ওদের কষ্টের কথা শুনি। এক প্রবাসী আমারে বলতেছে, হুজুর আমগো কোনো দেশ নাই, হে কানতে কানতে কয়। আমি বললাম মানে মানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন কয় আজনবী, আর বাইক যখন আই কয় বিদেশি। কত তো আমার দেশ কই, আমি ওইখানেও পরদেশি, এখানেও আমি পরদেশি, তো আমার বাড়ি কই, আমার ঠিকানা কোথায়? এজন্য ভাই আমার কথা এটা, মহান আল্লাহ তাআলা এজন্য আগে বলে নিছে কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে ঈমানদার, তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, কেউ খেয়াল না করুক, তারপরও একাকী হলেও নিজেরে নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে সেদিন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, আল্লাহ বলে কিয়ামতের দিন একেবারে ঘনিষ্ঠ বন্ধু 2 চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আর সে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, সেই দারুল আরকাম 1993 সালের 94 সালের বন্ধু, 1994 সালে 95 সালে ওই সময় আমরা পড়ছি একসাথে।
কত আগের কথা। তাইলে বলা যায় আজ 35 বছর 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক, খোদার কসম আল্লাহ বলে এমন চির চেনা হামিম কলিজার টুকরা বন্ধু হাসরের দিন একজন আরেকজনকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামিম হামিমা ইউবাসসারুনাহুম, একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে হাসরের ময়দানে সেদিন নাফরমান জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া জাহান্নামের ভয়ানক আযাব দেখে একটা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, মাওলা আমার ছেলে মেয়েগুলোরে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, মাওলা আমারে বাঁচিয়ে দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবি, যেই পাড়া যেই মহল্লায় আমি বড় হয়েছি বেড়ে উঠেছি, আমার সেই মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। ওয়া মান ফিল আরদি জামিআ, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত জমিনের যত মানুষ সবাইকে মাওলা জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায়া দেন। আমি পারবো না রে মাওলা, এমন আগুন সইতে পারবো না। আল্লাহ বলবেন, কাল্লা, না 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 না, হবে না বান্দা, হবে না। ইন্নাহা লাযা, দাও দাও লেলিহান, আগুনের ওই শিখার মধ্যে তোকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন 1 সেকেন্ডে বেঈমান জাহান্নামের আগুন তোর সারা দেহের চামড়া খসে ফেলবে, খুলে ফেলবে, চামড়া তুলে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলে প্রত্যেক নাফরমান এদিক সেদিক পলাইতে চাইবে জাহান্নামের ভয়ে। খোদার কসম আল্লাহ বলেন জাহান্নামের আগুন নাফরমানকে আগুন সরাসরি ডাক দিয়া দিয়া ভিতরে ঢুকায় ফেলবে। আগুন আগুন ডাক, আগুন ডাক দিয়া বলবে, এই নেশাখোর এদিকে, ওদিকে যাস কই, এই মদখোর বেঈমান এদিকে, এদিকে ভিতরে ঢোক, এই জুয়ারি এদিকে, সারা রাত নর্তকী দেখতি উলঙ্গ ছবি নাফরমান এদিকে, ওদিকে যাস কই, সুদখোর কিস্তিখোর হারাম করে দিকে, বেপর্দা বেহায়া নর্তকী এদিকে, ভিতরে ঢোক। তাদউ অর্থ এটা, আগুন ডাক দিবে। আগুন আগুন ডেকে ডেকে আল্লাহ বলতেছে পাপী নাফরমানদেরকে ভিতরে ঢুকায়। ফেরেশতা লাগবে না, ফেরেশতা লাগবে না। আমি নিজে হাদিসে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফুলসিরাতের 2 পাশে আগুনের মানে যারে কেমনে বুঝানো, আপনারা নোঙ্গর দেখছেন কিনা, মানে অর্থাৎ নৌকা লঞ্চ পারে আসলে যেরকম একটা আংটাওয়ালা ফালায়, যে এটা কি কয় নোঙ্গর, বুঝছেন নি কথা? এরকম আংটাওয়ালা, আংটা আংটা লোহার এই নৌকা যেটার মধ্যে আটকায়, নৌকাটার মধ্যে ফালাইলে এটা আটকে আর কি, লঞ্চ নৌকা, বুঝছেন নি? এই লোহার আংটা আংটাওয়ালা এইটা এই হাদিসের মধ্যে আছে। কালালিব, ফুলসিরাতের 2 পাশে এরকম আগুনের লোহার এই আংটা লাগানো থাকবে। আল্লাহর কসম নবীজি বলছে নাফরমানকে ওই আংটাটাই না ছিঁড়া জাহান্নামে ফেলে দিবে। এই কারীম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ বলে সৃষ্টির এমন কেউ থাকবে না যাকে এই ফুলসিরাত পার হইতে হবে না, এমন কেউ নাই। খুদ রাসূলকেও পার হইতে হবে, আম্বিয়ারা, সাহাবারা, আউলিয়ারা সব পার হইতে হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় সন্তান,
প্রিয় বাপ, এক বক্তা হিসাবে শুধু ওয়াজ করতে আসছি মাহফিলে না, না, এক ফেরিওয়ালা আপনাদেরকে মনে করাইতে আসছি। জিন্দিগির কোনো রাত দিন নাই, জিন্দিগির কোনো আগামাতা নাই। হ্যাঁ হ্যাঁ, এই এখন গাড়ি বসে বসে একটা বন খাইছি কলা দিয়া, এই গাড়ি দেখছেন না আমি? হ্যাঁ হ্যাঁ, একটা বন খাইছি, যখন যেমনে পাই, যে এখন পথে গাড়ে মিলাই দিলে খাই, খালাস। এই এখানে গাড়িতে খাইছি, চা একটু খাইছি, রং চা অল্প একটু। চলো ভাই, এজন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, চাচা আমার, বাবা মা বোন, নওজোয়ান, কে তোমারে ফিরাবে? ফাআন্না তুসরাফুন। আল্লাহ তাআলা বলছে, কোথায় ঘুরছো আমার বান্দা, ঘুরছো কোথায়? ওয়া আন্না লাহু যিকরা। বান্দা, আখিরাতে যদি মনে পড়ে সব, কি লাভ হবে? কি লাভ হবে? আন্না তুসরাফুন। আল্লাহ বলছে, এই বান্দা, আমাকে বাদ দিয়ে কই ঘুরছো? সুখ তালাশ করছো কার কাছে? নর্তকীর কাছে? এই যুবক নওজোয়ান, সুখ খুঁজছিস এই নর্তকীর কাছে? ওর কাছে সুখ নাই আব্বা, ওর কাছে আগুন আছে। মোবাইলের নর্তকীর কাছে আগুন জ্বলে, আগুন। সিনেমার নর্তকীর কাছে আগুন জ্বলে, উলঙ্গ ছবিতে আগুন জ্বলে, অশ্লীল দৃশ্যতে আগুন জ্বলে রে বাপ। হারাম নারীর গায়ে আগুন জ্বলে, বেপর্দা নারীর দেহে আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, মিথ্যা কথায় আগুন জ্বলে, সুদ কিস্তিতে আগুন জ্বলে, মদ জুয়াতে আগুন জ্বলে, নাচ গানে আগুন জ্বলে। সুখ মিলে না, সুদখোর সুখে নাই, আমি চিনি। আপনি কয় ডজন চাইবেন আমার লগে? চলেন চলেন, দেখাবে ও কিস্তিখোরের জীবনের কষ্ট আমার লগে চলেন, আমি দেখাই। আপনার দ্বারা তো দোয়া চায় না, আমার দ্বারা তো দোয়া চায়। আমি না জানি বাটফারের শরীরের কি অবস্থা, আমি না জানি কত যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে পুরুষত্ব নাই। শত শত, হাজার হাজার, লাখ লাখ জেলে। বন্ধুরা কি এটা জানে নাকি? মা বাপ কি জানে নাকি? ওর যে কোনো টেম্পার নাই। এই জানোয়ার হাইওয়ান নর্তকী দেখতে দেখতে নিজের হাত লজ্জাস্থানে নষ্ট করে শেষ করে দিছে। কার নারী দেখছে, কার বেড়ি দেখছে খবরও নাই, কিচ্ছু দেখছে। আহা, কত ছেলের কাগজ আমার পকেটে থাকে বেটা, কত ছেলের আমার মোবাইলে, হোয়াটসঅ্যাপে কত মেসেজ, কত ভয়েস, অসহায়ের কান্না। কয়টা শুনবে তুমি? নারী দেখো আব্বা, আখিরাত তো পরে, কবরের আযাব তো আব্বা আছে। দুনিয়াটা ধুকে ধুকে মরবা, ধুকে ধুকে, ধুকে ধুকে। ছেড়ে দাও, আমি সব ছেলেকে বলি, ছেড়ে দাও আব্বা। একজন নারী তোমার জন্য যথেষ্ট, আর সে তোমার জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছে। তোমার যৌবনের চাহিদা, যৌন চাহিদা পূরণের জন্য একজন মহিলাই যথেষ্ট, সেটা তোমার জন্য ইন্তজাম আছে। তুমি এত নারী দেখো না, তুমি মানুষ, তুমি কুত্তা না। কথা বলে না? তুমি মুসলমানের বাচ্চা, তুমি কুত্তা না। অতএব নর্তকী দেখো, বলো ইনশাআল্লাহ। একটা একটা যুবক বলো ইনশাআল্লাহ, বলো হিম্মত করো ইনশাআল্লাহ। অশ্লীল ছবি দেখবো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কি দেখবা না বলো? আল্লাহ তৌফিক দান করে। দয়া করো ভাই, আমি বড় বেশি অস্থিরতার কারণে বলি আর কি। কয়দিন বলতে পারুম তাও জানি না, কতক্ষণ বলতে পারবো আমি তাও জানি না।
এবার আমার ছুটি দিতে হবে স্যার। ভ্যাকসিন দিবা কত দিন আমরা দেখবার লেগে আইছি বাবা আয় কারীম আপনি মাফ করে দেন। চলো ভাই, দিন মানো, আল্লাহকে মানো, তোমার সব চাহিদা আল্লাহ পূরণ করবে, আল্লাহ পূরণ করবে। স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক পবিত্র, অনেক মজাদার। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে, শুনো বান্দা, আমার কুদরতের নিদর্শন, প্রত্যেক পুরুষের দেহের থেকে আমি তার স্ত্রী সৃষ্টি করে রেখেছি। খালাকা, খালাকা মাজির সিগা, অতীতকালীন শব্দ, সৃষ্টি করা হয়েছে। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলে আমি যাকে তোমার স্ত্রী হিসাবে দেব তার থেকে তুমি তোমার দিলের প্রশান্তি পেয়ে যাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহই তোমাদের উভয়ের মাঝে, আমি আল্লাহ ভালোবাসাও দেব, দয়া মায়াও দেব। প্রেমিকা ভালোবাসতে জানে কেউ কেউ হয়তো, কিন্তু দয়া মায়া দেখাইতে পারে না। হ্যাঁ, তুমি যে সময় অসল হইয়া যাইবা, টেম্পার নাই, পয়সা নাই, তো তোমার যেই নর্তকীরে ভালোবাসতা ও ফাঁসাতে একটা লাথি দিয়া চলে যাবে, তোমার চলে যাবে। এজন্য আল্লাহ বলছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসাও দিয়ে থাকি, দয়া মায়াও দিয়ে থাকি। আমি 6 মাস বিছানায় ছিলাম একবার 2021 সালে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে গেছিল, আমার এই ডান পাওয়ের একের হাড্ডি আলাদা হয়ে গেছিল। 6 মাস এক জায়গায় পড়ে আছিলাম। তখন আমার স্ত্রী আমার 24 ঘন্টা দয়া আর মায়া দেখাইছে, সহযোগিতা করছে। বিবির সেদিনের সহযোগিতা না হলে কষ্ট করে হয়ে যেত। আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা তার কলিজায় এই এক ভালোবাসাও ছিল, তো দয়া মায়াও দেখাইছে। এরকম হাজারো স্বামীর বছরের পর বছর, কত অচল পঙ্গু বিকলাঙ্গ, কত প্যারালাইজড স্বামীর 10 বছর ধরে 20 বছর ধরে কত স্ত্রী মাথার ঘাম পায়ে মুছে দেয়, খেদমত করে। নর্তকীর কাছ থেকে এটা কই পাইবা? মোবাইলের বেডির কাছ থেকে এটা পাইবা? হ্যাঁ, আমি ওই দিন বইতে কিতাবে পড়ছি, আরবি কিতাবে, আরবি এক সুন্দর কিতাবের মধ্যে লিখছে, হে যুবক, যে নারীর ছবিতে তুমি প্রেম ভালোবাসার অভিনয় দেখছো, এ তো প্রেম না, এ তো ব্যবসা, এ তো টাকা, এ তো সম্পদ, উপার্জনের জন্য সে এটা করছে। এটা তো নাটক, এটা তো সিনেমা, এটা তো অভিনয়। সে তো নিজেই বলছে আমি অভিনেতা, আমি অভিনেত্রী। এটা আসল না, এটা অভিনয়। আর অভিনয় মানে তো এটা ধোঁকা, ধোঁকা না? তো জাহান্নাম থেকে বাঁচেন। এই জমিনের মধ্যে সবচেয়ে বড় জঘন্য ঘৃণ্য নারী পুরুষের অবাধ মেলামেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি আত্মসম্মানে লাগে, শিরিকের পরে জমিনে আল্লাহ তাআলার বেশি গায়রতে লাগে। আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার আত্মসম্মানে বাঁধে কোন বান্দা বান্দি যখন জিনা করে। মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু, এটা হাদিস। আল্লাহ প্রচন্ড রাগ করে। নালে একটা সহজ উদাহরণ শুনেন, এতটা রাগ করে আল্লাহ যে বেবিচারীকে আল্লাহ যেন বলে, খবর লাগাও, খবর লাগাও এই নাফরমান বিবাহিত কিনা। যদি বিবাহিত হয় পাথর মাইরা পৃথিবীর থেকে সরাই দাও, পাথর মারো, পাথর মারতে মারতে হত্যা করো। আর দেখো অবিবাহিত কিনা, তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে 100 করে চাবুকের বেত্রাঘাত করো। এজন্য তাফসীরে নূর সূরা নূরের মধ্যে আছে, ইসলামী শরীয়তের মধ্যে জিনার শাস্তির চাইতে জঘন্য মারাত্মক কোনো শাস্তি নেই। ব্যভিচারের চাইতে বড় কোনো কি নাই, শাস্তি নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একজন ইমানদার আয়েশা নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে
শরীয়তের বিধান আমার উপরে জারি করেন। ইন্নী কাদ জানাইতু আকিম আলাইয়াল হাদ্দা, স্পষ্ট হাদিসের মধ্যে আছে। আব্বা শুনেন, ছেলেরা বাবা তোমরাও শুনো, নবীজি 3 বার ওই লোকটার দিকে তাকাইয়া বলছে, আবিকা জুনুন, আরে তোমার কি মাথার সমস্যা আছে নাকি? তুমি কি পাগল নাকি? পাগল তুমি? 3 বার বলছে। অর্থাৎ কোন মুসলমান ইমানদার জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, বিবাহ বহির্ভূত নারীর সাথে হারাম কোনো সম্পর্ক করতে পারে, এটা কি মুসলমানের জন্য সম্ভব? 3 বার নবী জিজ্ঞেস করছে, আবিকা জুনুন, আরে কি তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? কি বলতেছো এটা তুমি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তোমরা দোস্ত, তোমাদের চুল চেহারা দেখলে বুঝা যায় আব্বা, সারাদিন মোবাইলে কি করো আমরা বুঝি তো আব্বা, আমরা তো সিরা খাইনি। কি করবা? এই চুল চেহারা বানাইছো কারে দেখাইতা? আল্লাহরে দেখাইতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইতা? কোন ইমানদারদেরকে দেখাইতা? বলো, একটা ছেলে বলো ভাই, কাফের মুশরিকদের মতো যে চুল রাখছো কারে দেখাইতা? আল্লাহকে, নবীকে, আউলিয়াদেরকে, ইমাম সাহেবকে, মা বাপকে? বলো না তো কারে দেখাইতে এই চুল রাখছো? কোন নর্তকীকে দেখাইতে? কোন বেহায়া মেয়েকে দেখাইতে? অথবা তোমার বন্ধু নামের কিছু দুষ্ট শয়তান যে তোমার সমবয়সী গুনাহ আর পাপের মধ্যে মজা পায় অথবা তোমাকে উৎসাহ দেয়? হ্যাঁ, চাল দোস্ত, পুরা দুরা। এই জন্য আর নয়তো কোন ভদ্র সভ্য বিবেকবান কোন মানুষ কি এটা পছন্দ করবে? বলেন ভাই, বলেন ছেলেরা, বলো ভাই। 365 দিনে খোদার 1 বছরে নামাজ একদিনও পড়লা না, ফজরের নামাজ। হায় হায়, কবরে তুমি কেমনে যাইবা? গত 1 বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি জাহান্নামের আযাব কেমনে সইবা? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে, হে জাহান্নামী, কেন জাহান্নামে আসলা? খোদার কসম, কোরআন শরীফের আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামে আসছে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। নাফরমানের রূহ আজরাইল যখন টান দিবে তখন কণ্ঠনালীর মধ্যে আইসা আটকাইয়া যাবে। আল্লাহ বলে, কণ্ঠনালীর থেকে রূহটা টাইনা ছিঁড়া এরপরে আজরাইল বের করে আনবে। আল্লাহ বলেন, এরকম ভয়ানক কষ্টের নিকৃষ্ট মৃত্যু হলো কেন এই বেঈমানের? আল্লাহ নিজে বলছে, কারণ 2টা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই বেঈমান আমি আল্লাহকেও স্বীকার করে নাই, ওয়ালা সাল্লা, নামাজও পড়ে নাই, নামাজও পড়ে নাই। না আমি আল্লাহর কথা সত্য মনে করেছে, না নামাজ আদায় করছে। বেনামাজির রূহ নিকৃষ্ট ভাবে আজরাইল টাইনা হিসরা বের করে আনে। হাদিসে নবীজি উদাহরণ দিছে, কোন লোহার শিক যেটার মধ্যে আগুনের মধ্যে কাবাব অথবা কাবাব বানাইছে, এই আগুনের শিকের কাবাব উপরের অংশ খোলার পরে মনে করেন এই গোশতের কিছু টুকরা শিকের মধ্যে লাগিয়া থাকে, এগুলো যেমন টাইনা টাইনা চিরা চিরা বাইর করে। খোদার কসম, নবী বলছে, নাফরমানের রূহ তার কণ্ঠনালীর থেকে এরকম টাইনা টাইনা চিরা চিরা বাইর করে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। এই ভালোবাসা
আল্লাহর জন্য। আমি এটার কি ব্যাখ্যা দেব? কেন তোমরা এত ছেলে আসলা? আমি কোথাকার, তোমরা কোথাকার? এই ভালোবাসা আল্লাহর জন্য, কোনো সন্দেহ নাই। চলো এই ভালোবাসা কাজে লাগাই। তোমরা আমারে পছন্দ করে আসছো, আমিও তো তোমরে পছন্দ করে আসছি না? তো এই ভালোবাসা আখিরাতের জন্য কাজে লাগাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমাদের এই আন্তরিকতা, তোমাদের এই ছুটে আসা, এই রাত গভীরে বসে থাকা, কিসের বিনিময়? আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি কোনো বান্দাকে ভালোবাসে শুধুই আল্লাহর জন্য, খোদার কসম নবীজি বলেন আল্লাহ তাআলা তার কলিজায় ঈমানের স্বাদ, মজা তৎক্ষণাৎ দিয়ে দিবে। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের স্বাদ পেয়ে গেল যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসলো। কার জন্য? আল্লাহ নবী বলছে, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুইজন আল্লাহর বান্দা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্যই দুইজন একত্রিত হইতো দ্বীনি কাজে, আবার দ্বীনি কাজ শেষ হইলে দুজন আলাদা হতো। এমন ভালোবাসার দুই ব্যক্তিকে খোদার কসম আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আল্লাহ আরশের ছায়ায় হাসরের দিন ছায়া দান করবে, ছায়া দান করবে। হ্যাঁ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই সূরার আয়াতগুলো এবার তর্জমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আর অল্প একটু, এই 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কথাও শেষ, দোয়াও হয়ে যাবে ইনশাআল্লাহ। উঠেন না ভাই, একজন উঠেন না, উঠলে আমার এই মজমাটা নষ্ট হয়ে যাবে। কেউ উঠেন না, কষ্ট করে আমরা দোয়া করে উঠি ইনশাআল্লাহ। কেমন? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যারা যারা তাদের রবের নাফরমানি করছে, কুফরি করছে, শিরিক করছে, কবিরা গুনাহ করছে, আল্লাহ তাআলা বলেন বেঈমান যদি ইমানদার না হয়, কবিরা গুনার মুরতাকিব, কবিরা গুনাহগার যদি তওবা না করে, আমি যদি মাফ না করি, তো এমন প্রত্যেক নাফরমানের জন্য নির্ধারিত রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। কিসের আযাব? জাহান্নামের আযাব। প্রত্যেক নাফরমানের জন্য কি অপেক্ষা করছে বলেন না? জাহান্নামের আযাব। ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলেন, আর সেই আযাব বড় নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা, বড় মন্দ ঠিকানা। অন্য জায়গায় আছে ওয়াসাআত মাসীরা, বড় নিকৃষ্ট প্রত্যাবর্তনের জায়গা জাহান্নাম। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম বড় নিকৃষ্ট গন্তব্য, বড় নিকৃষ্ট। এবার জাহান্নামের আগুনের একটা চিত্র আল্লাহ তুলে ধরছে। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। এই তিনটা জিনিস আল্লাহ তাআলা বলে, যখন নাফরমানকে জাহান্নামে ফেলা হবে, তো সে জাহান্নামের আগুনের তিনটা অবস্থা হবে। কয়টা অবস্থা? 1 নাম্বার, সামিউ লাহা শাহীকান। ওই নাফরমানরা যখন তাদেরকে জাহান্নামে ফেলা হবে, তখনই তারা জাহান্নামের এত কর্কশ, বিকট, নিকৃষ্ট গর্জন, চিৎকার আওয়াজ শুনতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই পৃথিবীতে প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, কর্কশ, অপছন্দনীয়, বিকট আওয়াজ গাধার আওয়াজ। কিসের আওয়াজ? ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট, বিকট, কর্কশ, ঝাঁঝালো আওয়াজ গাধার আওয়াজ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাহান্নামে যখন ফেলা হবে তাদেরকে, তারা 1 নম্বরে এই জাহান্নামের নিকৃষ্ট, শুধু একটা আওয়াজ না, আওয়াজ তো মিষ্টি আওয়াজও হইতে পারে, সুন্দর মনোমুগ্ধকর আওয়াজও হইতে পারে না, বরং বিকট, নিকৃষ্ট, কর্কশ গর্জন
শুনতে পাবে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজও তো মজাদার, ওইরকম কর্কশ আওয়াজ। এক। 2 নাম্বার, ওয়াহিয়া তাফুর, জাহান্নামের আগুন ওই নাফরমানকে নিয়ে উথরাইতে থাকবে, উথরাইতে থাকবে। এটা 1 মিনিট আগে বুঝাই, তাফসীরের মধ্যে আছে। একটা ডেকচির মধ্যে, যেখানে চুলার মধ্যে পানি গরম করে, তো মনে করেন এই ডেকচিটার মধ্যে আধা কেজি চাউল, 500 গ্রাম চাউল রান্না করা যায়, এই পরিমাণ একটা ডেকচি। কথা বোঝেন নাই? পানি দিয়ে কদ্দুর চাল রান্না যাবে? আধা কেজি চাউল। এখন সর্বোচ্চ গরম হইছে পানিটা, এই আধা কেজি চাউলের পানি গরম হওয়ার পরেও উতরাইতেছে পানি, কিন্তু চুলা বন্ধ করে নাই, আগুন চলতেছে নিচে। তাহলে আগুন পূর্ণ দমে চলতেছে, পানিটা সর্বোচ্চ উত্তাপ, টকবক দগদগ করতেছে। এই অবস্থায় আধা কেজি চাল না দিয়া, তাফসীরের মধ্যে লেখছে যদি 20টা চাউল বা 10টা গুন্না গুন্না চাউল যদি এই পানিটার মধ্যে ফেলে, নিচের আগুন পুরা জ্বলতেছে, এই পানিটা সর্বোচ্চ উত্তাপ গরম হয়ে গেছে। কল্পনা করেন তো এই 10টা চাউল 20টা চাউল এই পানিটার মধ্যে কি পরিমাণ ঘুরবে আর উথরাবে। বুঝেন নাই? যেখানে আধা কেজি চাউল সিদ্ধ হইতো, সেখানে এখন 10টা চাল কি হইতেছে? সিদ্ধ হচ্ছে। তো এই পানির মধ্যে এই চাউলগুলো কি পরিমাণ ঘুরবে আর উথরাবে কি পরিমাণ তীব্রভাবে। এ ওয়াহিয়া তাফুর অর্থ হইল জাহান্নামের এই বিশাল আগুনের ধাউ ধাউ লেলিহান শিখাতে একটা একটা বেঈমানকে যখন ফেলা হবে, আল্লাহ বলে ওয়াহিয়া তাফুর, মনে হবে যেন জাহান্নামের আগুনে সে এইরকম 5টা চাউল 10টা চাউলের মতো উতরাইতেছে। 2। 3 নাম্বার, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, ওই লোকটার কাছে মনে হবে জাহান্নাম রাগে গুসায় তীব্র আগুন যেন ফাইটা ফাইটা যাইতেছে। আমাদের বাংলা ভাষায় কথার মধ্যে আমরা রাগে, কথার মধ্যে আমরাও বলি তে যেন রাগে ফাইটা যাইতেছে। রাগে কি হয়ে যাচ্ছে, এই কথার একটা আমাদের ব্যবহার আছে না, যে রাগে যেন ফেটে যাচ্ছে। এই গাইজ বলা হয় আরবিতে ওই রাগকে, যেই রাগের চাইতে সর্বোচ্চ আর রাগ হইতে পারে না, রাগের সর্বোচ্চ স্তর, এটাকে বলা হয় গাইজ। ওয়াল কাযিমিনাল গাইজা, এই যে গাইজ অর্থাৎ রাগে উতরাইতেছে, রাগে শরীরের মাংসপেশি ফুলে ফুলে গেছে, রাগে যেন ফাইটা ফাইটা যাইতেছে। তাফসীরের মধ্যে লিখছে এই তাকাদু তামাইয়াজু মিনাল গাইজের অর্থ হইল জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলবে তীব্র আগুনে, জাহান্নামের আগুনের রাগে এই নাফরমানের শরীরের টুকরা টুকরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। পুরা জাহান্নামে যেন আগুনের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ বলে একটা একটা দল যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী বিকট চিৎকার দিবে, আর জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম নাদির, হায় বেঈমান, দুনিয়ায় থাকতে তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? কেউ কি তোমারে বলে নাই নামাজ না পড়লে জাহান্নামে যাবে, মিথ্যা বললে, চুরি করলে, জিনা করলে, মদ খাইলে, জুয়া খেললে, নারী দেখলে, অশ্লীল ছবি দেখলে, বেহায়া হলে, বেপর্দা হলে, সুদ খাইলে, কিস্তি নিলে, হারাম পথে জীবন চালাইলে জাহান্নামী হবা? এই কথা কি তোমারে কেউ বলে নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাদীর। আল্লাহ বলে বান্দা, প্রতিটা জাহান্নামীকে আল্লাহ বলবে বান্দা মনে কি পড়ে?
আমি কিন্তু দুনিয়াতে আমল করার মতো হায়াত তোমাকে দিয়েছি। আমি সময় না দিয়ে তোমার বিচার করছি না। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:30 বাজে আসরের আজান হয়েছে। জোহরের নামাজ পড়ার জন্য মাঝখানে 3.5 ঘন্টা সময় দিছি। আমি তো সময় দিয়েছি। আর 2 নম্বরে ওয়াজাআকুমুন নাদির, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে জাহান্নামের ভয় দেখাবার মতো আমি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। এক জামানা নবী রাসূল দিয়েছি, আরেক জামানা উলামা আউলিয়া তাদেরকে পাঠাইছি। বলো পৃথিবীতে কোন সেই বছর যেই বছরে পৃথিবীতে আল্লাহর জমিনে আলেম ছিল না? কথা বলে না? বলেন গত 1450 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আজ পর্যন্ত পৃথিবীতে হুজুর ছিল না, আলেম ছিল না, আল্লাহর কথা বলার কেউ ছিল না, এমন কখন হইছে? কথা বলে না? তো আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। নাফরমান ফেরেশতাকে বলবে বালা, হ্যাঁ, ক্বাদ জাআনা নাদির, আমার কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল। আগের জামানার ওয়ালারা বলবে আমাদের কাছে নবী এসেছিল। এই জামানার ওয়ালারা বলবে আমাদের কাছে আলেম, ওলামা, ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, পীর, বুজুর্গ, আউলিয়া একবার না শতবার এসেছিল। আমগো গ্রামে 30 বছর আমি ওয়াজ শুনছি। আমগো গ্রামের মসজিদে বছরে 52 সপ্তাহ জুমার নামাজে প্রত্যেক বছরে বয়ান হয়েছে। এক বছরে 52 সপ্তাহ, এক বছরে 52টা জুমা, 30 বছরে কয়টা জুমা? বুঝেন নাই? ফাকাদ্দাবনা, নাফরমান জাহান্নামী বলবে ফেরেশতা 1 নম্বর আমার দুর্ভাগ্য, আমি ওই নাজির যারা আমারে ভয় দেখাইছে জাহান্নামের, আমি তাদের কথা মিথ্যা মনে করেছি। 2 অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আমার 2 নম্বর দুর্ভাগ্য, আমি তাদেরকে বিদ্রুপ করে বলেছি যে তোমরা যেগুলা বলতেছ এগুলা আল্লাহ নাজিল করে নাই, তোমরা হুজুররা বানাইয়া বলতেছ। 3 নম্বরে আমি আরো বেশি বিদ্রুপ করে বলেছি ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা যারা বলতেছ আল্লাহর ভয় দেখাইতেছ, তোমরা মোল্লা মৌলবী, তোমরাই ভুলের মধ্যে আছো। 4 নম্বর ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সমস্ত জাহান্নামী বেঈমান ফেরেশতাদেরকে আফসোস করে বলবে আমার দুর্ভাগ্য ফেরেশতা, সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি গ্রহণ করার নিয়তে, মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়তে, মানার নিয়তে যদি শুনতাম, অথবা আও নাআকিলু, শুনবার পরে কথাগুলো নিয়ে যদি একটু ভাবতাম, একটু ব্রেন খাটাইতাম, আকল খাটাইতাম, দিমাগ খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ আমি জাহান্নামী হতাম না। আমি ভুল করে ফেলছি, না মনোযোগ দিয়ে শুনছি, না বলার পরে মানার কোনো চেষ্টাই করিনি। বলছি ও বাদ দাও, পিতা হুজুরের কথা হুজুরে বলছি। শেষ কথা হইল ফাতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। এভাবে বলতে বলতে ফেরেশতা সামনে নাফরমান জাহান্নামী তার সারা জীবনের গুনাহ পাপ স্বীকৃতি দিবে, শোনাবে, স্বীকার করবে, আর সব শুনে ফেরেশতা বলবে ফাসুহকাল লিআসহাবিস সাঈর, হে জাহান্নামী বেঈমান, দূর হ, দূর হ, আগুনেই পড়ে থাক, কারণ আমার তো কিছুই করার নাই, শুনছি যা, কিন্তু আমি তো তোকে 1 বিন্দু দয়া দেখাবো, মায়া দেখাবো এমন কোন যোগ্যতা তো আমার নাই। আছে কোরআনে স্পষ্ট আছে আযাবের ফেরেশতাদের বৈশিষ্ট্য। যেই সমস্ত ফেরেশতারা আযাব দিবে, এই আযাবের ফেরেশতাদের বৈশিষ্ট্য খোদার কসম আল্লাহ বলছে গিলাজুন শিদাদ, আযাবের ফেরেশতারা খুব কঠোর এবং পাষাণ, অর্থাৎ যাদের হৃদয়ে দয়া মায়া 1 সুতা 1 জাররা নাই, তারা আযাবের ফেরেশতা। নবীজি বলছে কবরের আযাব দিবে যে ফেরেশতা, ওই ফেরেশতা আমা ওয়া আসাম, পরিষ্কার হাদিস। নবীজি বলছে প্রত্যেক নাফরমানের কবরে আযাব দিবে যেই ফেরেশতা, ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। এজন্য জাহান্নামী নাফরমান
কবরে হাজার লক্ষবার চিল্লাবে, কিন্তু তিনি তো দেখেও না, তিনি তো শুনেও না, উনি আযাব দিতেই থাকেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আজকের এই রাত গভীরে আব্বা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা যেন এই রাত গভীরে অষ্টগ্রামে মাদ্রাসা আমার উস্তাদে মুহতারাম হাফেজ মাওলানা ইয়াকুব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। এই মাদ্রাসার মাহফিলকে, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। আমার শেষ অনুরোধ, তোমরা কিশোর, তোমরা নওজোয়ান আব্বা 30 বছরের নিচে, তোমাদের কাছে হাত জোড় করে এক ভাই তোমাদের, অথবা তোমরা আমার সন্তান, যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, আর এর চাইতে বয়স বেশি যাদের 30-এর নিচে, তোমরা আমার ছোট ভাই, আমি ছোট ভাই তোমাদেরকে বড় ভাই হিসাবে, অথবা তোমরা আমার সন্তান, আমি বাবা হিসাবে অনুরোধ করছি, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। আমি যদি আর কোনোদিন আসতে না পারি, আর কোনোদিন যদি হায়াত না পাই, আর কোনোদিন যদি তৌফিক না হয়, তো এই জন্য আজকেই বললাম, চলো আমরা এখন দোয়ার আগে দিল থেকে প্রত্যেকে নিয়ত করি, যত কষ্টই হোক আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। তামাশা করে হাত তুললো না, তোমার দিলে তুমি কও, তোমার মালিকের সাথে তুমি কও। আমার কথা হলো, আমি তো বুটে দাঁড়াইছি না রে আব্বা, যে বুট চাইতেছি, যে ভাই আপনাকে হাত পাও ধরে কই, আমার যেমনে পারেন আমার একটা বুট দিয়েন না রে আব্বা, আমার বুট দন লাগবে না। আমি বুট চাচ্ছি না, আমি একটা সেজদা চাই, সেজদা আল্লাহর জন্য। কার জন্য? তোমার সেজদা তোমার মালিকের জন্য, তোমার যিনি সৃষ্টি করেছে। এজন্য ইনশাআল্লাহ মোবাইলের মধ্যে যদি অ্যালার্ম দাও, প্রত্যেকটা মোবাইলে 5টা অ্যালার্ম দেওয়া যায়, 5টা, হ্যাঁ 5:15-তে ফজরের জামাত এখন আমার বাসার সামনের মসজিদে, তাহলে 4:50 থেকে দাও, 4:40, 4:50, 5টা এমনি দাও, 3টা 4টে অ্যালার্ম দাও, একটার পর একটা বাজবে। মাত্র 300 টাকা দিয়া অ্যালার্মওয়ালা ভালো ঘড়ি পাওয়া যায়, ঘড়ি। তুমি 5টা বাজে, 4:50 বাজে অ্যালার্ম দিয়া একটা ঘড়ি পাশে রাখো, এটার আওয়াজে ইনশাআল্লাহ ঘুম ভেঙে যাবে। একজন বন্ধুর সাথে চুক্তি করো, সমবয়সী, দোস্ত তুই উঠলে আমারে উঠাই দিবি, মোবাইলে কল দিবি, আমি উঠলে তোরে উঠাই দেব। 2 বন্ধু মিললে ইনশাআল্লাহ, এক বন্ধু আরেক বন্ধুকে খোদার কসম নেক কাজে সহযোগিতা করিলে, কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ কিয়ামতের দিন বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে, নেক কাজের সঙ্গীদেরকে একসাথে করে জান্নাতে ঢোকো। আমার একটা মেহনত আছে সারা বাংলাদেশে, ফজর ক্যাম্পেইন, ফজরের নামাজের প্রচারণা, ক্যাম্পেইন মানে প্রচারণা। আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার ছেলে আছে যারা আমগরে কলিজা দিয়া মহব্বত করে এবং ফজরের নামাজ জামাতে পড়ে। বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এজন্য চলো পাক্কা নিয়ত করো, নারী দেখবো না, অস্থির ছবি দেখো না, অস্থির ছবি। তোমার চাহিদা পূরণের জন্য একজন নারী যথেষ্ট, সে তোমার মালিক ব্যবস্থা করে রাখছে, দিবে। ওয়েট, অপেক্ষা করো। চরিত্র নষ্ট করো না, চরিত্রহীন কোনো কামে লাগে না। মানুষের শরীরের সাফ কথা আমি খোলামেলা বললাম, মানুষের শরীরের বীর্য, মানুষের শরীরের মূল উপাদান, মূল শক্তি। এই জন্য বাংলা ভাষায় বলে যে শক্তিমানকে বুঝাইতে গিয়া বলে শৌর্য বীর্য। কি শৌর্য বীর্য? অর্থাৎ এটা মানুষের মূল শক্তি, আর এটা অপাত্রে কেউ নষ্ট করে দিলে গুনার কাজে যেমনি হোক, তাহলে তার মূল শক্তি শারীরিক নষ্ট হয়ে যায়। এজন্য আখিরাতের কষ্ট তো আছেই, দুনিয়াতেও তাকে অপমানিত হতে হয়। আমি আর কেমনে কইতাম, আর কি বাংলায় কইতাম, এর চাইতে খোলামেলা বলা তো সম্ভব নয়, তো মাইক চলে চারিদিকে। তারপরেও শুধু সাহস করে মহব্বতের দাবিতে বলল, তোমার আখলাক নষ্ট করো না, তুমি ভালো থাকো, দুনিয়া ইনশাআল্লাহ তোমার হালাল চাহিদা পূরণ হবে, আখিরাতেও জান্নাত মিলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।
তাইলে এই দুইটা কথা, এক ফজরের নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোবাইলের অস্থির ছবি, নারী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য একটু হিম্মত করো, দেখো 2-4 দিন চেষ্টা করে, একবার 2বার চেষ্টা করে দেখো, একবারে ফিরাইয়া দিও না কথা যে হুজুর আপনার কথা শুনলামে না। এটা আসলে মুমিনের, মুসলমানদের জন্য উচিত। আমি চেষ্টা করে দেখি, আবার ছুটে যাইতে পারে, আবার হিম্মত করব। ঠিক আছে না? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি এই মাদ্রাসার জন্য দোয়া করি, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ বড় জায়গা কিনছি, 115.5 শতক জায়গা, প্রায় 2,67 লাখ টাকা দামের জায়গা কিনছি। উদ্দেশ্য হইল একদিকে বাচ্চাদের মাদ্রাসা চলবে। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মাদ্রাসায় হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত বরাবর 530 জন ছাত্র নতুন পুরাতন মিলে ভর্তি হয়েছে, সবক চলতেছে আলহামদুলিল্লাহ। 530 জন, 34 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। আমি একটা ভিন্ন আরেকটা মাদ্রাসা করতে চাচ্ছি, সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির জেনারেল শিক্ষিত ছেলে এবং বয়স্ক দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, যেই কোনো শ্রেণী পেশার শিক্ষিত অশিক্ষিত সাধারণ মানুষ বছরের যেই কোনো দিন যেটুকু সময় আছে এটুকু সময় নিয়ে যার আসবে আমাদের ওইখানে দিন শিখবে। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন যেটুকু পারে কিছু না কিছু শিখবে। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, তাব্বাত ইয়াদা, কুল হু আল্লাহ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুম, এক এক সময় এক একটা যেটুক পারে।